মাটিতেই জন্ম, স্কুলে পড়া, কলেজে পড়া। আবার যখনই মন খারাপ হয়েছে, আমি যখনই দিশা দেখতে পাইনি, তখনই এই ধামে ছুটে এসেছি। বাবা আমার পথ দেখিয়েছেন। কিন্তু আজ আপনি ভাবুন, যে তারকেশ্বরে বসবাস করছেন, এখানকার মানুষ যারা বেনারসে গিয়েছেন, সেই বেনারসের সঙ্গে তারকেশ্বরের তুলনা করুন। বেনারসের কোনো মানুষ অসুস্থ হলে তাকে লখনৌ যেতে হয় না, তিনি বেনারসেই চিকিৎসা করাতে পারেন। কিন্তু আপনারা আজ তারকেশ্বরে থেকেও আপনাকে চিকিৎসা করাতে হয় কলকাতা, নয় আরামবাগ ছুটতে হয়। আরামবাগে ছুটেও রেফার রেফার রেফার। এই রেফার রোগকে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আর এখানে একজন রয়েছেন বালিন্দু ইঁদুর, রামেন্দু সিংহ রায়। আপনাকে নাম নিয়ে বলছি, আপনি দামোদরের বালি চুরি করে আপনার পকেট ভরছেন, সেই পকেট ফুটো হবে, আপনার প্রতিটা টাকার হিসাব হবে। আপনি রামনবমীর দিন কি বলেছিলেন? জয় শ্রীরাম যারা বলবে তাদেরকে ধরে ধরে মারো। আজ বলছে জয় শ্রীরাম, হিম্মত আছে মেরে দেখান। আজ হিসাব এখানে হয়ে যাবে, হিসাব হয়ে যাবে। আজ আপনি ভাবুন, তারকনাথের করিডোর কেন তৈরি হবে না? আমি বেনারসে গিয়েছিলাম, যারা গিয়েছেন তারা দেখেছেন, দুধার চওড়া রাস্তা, দোকান, যুব সমাজ করে খাচ্ছে। কিন্তু আজ এখানে তারকনাথের অবস্থা দেখুন, মন্দিরের অবস্থা দেখুন। আর এনারা করবেন কেন? এনারা তো হিন্দু বিরোধী। মহুয়া মৈত্র মনে আছে শিবরাত্রির দিন কি ছবি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়? দেবাদিদেব মহাদেবের মাথার উপর ফুল চন্দন নয়, তিনি পরিয়েছিলেন একটি নোংরা জিনিস, যেটা আমি বলতে পারবো না। আমি একজন শিব ভক্ত, আমি জানি কতটা কষ্ট লাগে। সায়নী মনে আছে? সায়নী ঘোষ মনে আছে? মহুয়া মৈত্র মা কালীকে অপমান করেছিলেন। ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করতে পারেনি, শিবলিঙ্গ উচ্চারণ করতে পারেনি। আসলে পাপীদের মুখে দেবাদিদেব মহাদেবের নাম আসে না, তাই তিনি বলছেন বড় একটা শিবলিঙ্গ বলতে পারছেন না। আমরা বলছি যে রামেন্দু নাকি দুর্নীতি করছে। বিজেপির কথা ছেড়ে দিন, এই যে 4 পাতার পেজ, এটা বিজেপি প্রকাশ করেনি, এটা করেছে তৃণমূলের প্রকাশ করা নথি। সেই নথিতে বলছে কাটমানি কাটমানি কাটমানি, রাস্তা থেকে কাটমানি, সরকারি প্রকল্প থেকে কাটমানি। রামেন্দু সিংহ রায়, আপনার দলের নেতারাই চান না আপনি আবার তারকেশ্বরে জিতুন। আপনি হেরে যান, তাই তারা চান। আমার কাছে খবর আছে, তারা দুবেলা কালীঘাট যাচ্ছে। তৃণমূলের নেতারা বলছেন, ম্যাডাম, দাদা, রামেন্দুকে আর টিকিট দেবেন না। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। জেনে রাখবেন, বাংলা বেকারদের সাথে আছে, বাংলা হকারদের সাথে আছে, বাংলা রিক্সাওয়ালার সাথে আছে, বাংলা সঙ্গীতজ্ঞদের সাথে আছে, বাংলা টলিউডের সাথে আছে, টলিউডের সাথে আছে, শিক্ষার সাথে আছে, সংস্কৃতির সাথে আছে, সম্প্রীতির সাথে আছে। সব কিছু সুরক্ষিত থাকবে। সব রাজ্যের মানুষ বাংলায় নিশ্চিন্তে ঘুমোতে যান, কেউ আপনাদের ডিস্টার্ব করবেন না। এটা আমাদের সোনার বাংলা। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। জেনে রাখবেন, বাংলা বেকারদের সাথে আছে, বাংলা হকারদের সাথে আছে, বাংলা রিক্সাওয়ালার সাথে আছে, বাংলা সঙ্গীতজ্ঞদের সাথে আছে, বাংলা টলিউডের সাথে আছে, টলিউডের সাথে আছে, শিক্ষার সাথে আছে, সংস্কৃতির সাথে আছে, সম্প্রীতির সাথে আছে। সব কিছু সুরক্ষিত থাকবে। সব রাজ্যের মানুষ বাংলায় নিশ্চিন্তে ঘুমোতে যান, কেউ আপনাদের ডিস্টার্ব করবেন না। এটা আমাদের সোনার বাংলা। আর বিজেপির কথা শুনে যদি এইসব করতে যান, কথা কিন্তু আমাদের কাছেও আসে।
সবটাই জানতে পারি। প্লিজ দয়া করে কাউকে হস্টাইল করার চেষ্টা করবেন না। ওদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা, মুসলিমদের ধর্ম আলাদা, শিখদের ধর্ম আলাদা, ঈসাইদের ধর্ম আলাদা, জৈনদের ধর্ম আলাদা, বুদ্ধদের ধর্ম আলাদা, সাঁওতালি যারা হয় তাদের পরব আলাদা, আদিবাসীদের পরব আলাদা, মতুয়াদের পরব আলাদা, রাজবংশীদের পরব হয় নিজেদের মতো করে, কামতাপুরীর হয়। আমাদের এত নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর তা না হলে তৈরি থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে